As well as like the loves and obey their Allah subhanahu wa ta'ala. My Allah speaking, oh believers of this world, it's universal truth. From perversion to the judgment, no doubt. It's law and canon of High Quran according to order of Allah subhanahu wa ta'ala. From perversion to the judgment, no doubt. No changing anytime, anything. Oh believers of this world. Ayat Sharif number 18, Surah An-Nisa. At the part of 5, Surah number 4 in Quran Sharif Madani. وَمَا يُطِيعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ Allah. আল্লাহ বলেন আমার নবীকে যে মানবে সে আমি আল্লাহকে মানা হয়ে গেল। হুকুমটা কার? একটু জোরে বলেন, হুকুম কার? আল্লাহ রসুল মানলে কাকে মানা হয়? রসুল মানলে আল্লাহ মানা হয়। কেন? আল্লাহ বলে আমাকে ধরা যায় না, আমাকে ছোঁয়া যায় না, আমাকে দেখার মতো ক্যাপাসিটি তোমাদের বসরি শক্তি নেই, তোমাদের চোখের মধ্যে আমি ওই পাওয়ার দেই নাই। সুবহানাল্লাহ বলে। আপনার চোখের পাওয়ার আছে? আল্লাহ দেখবেন। আচ্ছা আপনার কপালটাই দেখেন, দেন পাওয়ার আছে কিনা? কথা বলেন যে কপালে নিচে তো চোখ, দেখেন কপালটাই দেখেন যে আমার পাওয়ার কত, দেখেন কপাল দেখতে পাচ্ছি, পারবেন? আচ্ছা আপনি চোখের নিচোখ দিয়ে সারা জগৎ দেখতেছেন, এই চোখের উপরে যে ভুরুটা এটা একটু দেখেন। আমার মালিক বলে তুমি এতটুকু আমি দিয়েছি, ওই পর্যন্তই পাওয়ার। তোমার শরীরে এমন এমন জায়গা আছে যা তুমি কোনোদিন হয়তো বলতে পারো আয়না দিয়ে দেখবো, ঠিক আছে আয়না দিয়ে তোমার রুহুটা দেখো, রুহ কোন জায়গায় আছে? কথা বলে এ আব্বা আয়নার মধ্যে ফেলান, রুহ কোন জায়গায় আছে? রুহ আছে একটা মানুষ জীবন্ত, রুহ নাই একটা মানুষ লাশ। আমার মালিক বলে তুমি নিজের রুহকে দেখতে পাও না, আমাকে দেখবা কি করে? আমার কুদরত দেখা যায়, আমাকে দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আমার ওহী মানা হয়, আর ওহী মানলে আমি আল্লাহকে মানা হয়ে যায়। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করলে, তার সাথে বেয়াদবি করলে আমার ওহীর সাথে দুশমনি ও বেয়াদবি হয়ে যায়। এই জন্য ওইটা আমি আল্লাহ এবং আমার আল্লাহ বলেন আমার সাথে বেয়াদবি এবং দুশমনি হয়ে যায়। এই জন্য নবী প্রেমের নাম ঈমান, নবীর দুশমনির নাম বেঈমান। আওয়াজ কি ছোট হবে? জোরে। নবী প্রেমের নাম কি? ঈমান। তাহলে তো বলবেন হুজুর বানায় বানায় বললো, এখনো বানানো কোনো গল্প করছি? বানানো কোনো কথা আমি বলি না। আমার জীবনটা শুধু দলিল দিয়েই চলেছি। দলিল দিতে গিয়ে আমি কোনো ওই ঘটনা টটনা বলতে পারি না। তাছাড়া এক একটা ঘটনা বললে মানুষ কেঁদে ফেলে, কাঁদে না বাবারা? কিন্তু প্রশ্ন হলো আমি শুধু দলিল দিতে গিয়ে আমার জীবন শেষ করেছি। দলিল কত লাগবে আপনার কোন বিষয়? আসেন আমি দলিল দিতে রাজি, কারণ আমার আল্লাহ শিখাইছেন দলিল। ইন কুনতুম সাদিকিন। সূরাতুল বাকারা প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা 111 নম্বর আয়াত কারীমা, সূরাতুন নামল 20 নম্বর পারা, 27 নম্বর সূরা সূরাতুন নামল আয়াত শরীফ নম্বর 64। আল্লাহ বলেন মুসলিম পুরুষ মহিলা জিন ইনসান কোন কথা বলতে গিয়ে কোন রকমের চাপাবাজি করবে না। যুক্তি তর্ক তখন সেট করবা যখন দলিল নাই। দলিল থাকতে যুক্তির কোনো দরকার, জোরে বলতে হবে। আল্লাহ বলেন হালাল বলবে দলিল দাও,
হারাম বলবে দলিল দাও, আছে বলবে দলিল দাও, নাই বলবে দলিল দাও, বেদাত বলবে দলিল দাও, শিরক বলবে দলিল দাও, কাউকে ভণ্ড বিতর্কিত বলবে দলিল দাও, নিজেকে হক্কানি রব্বানি বলবে দলিল দাও। চাপাবাজির মূল্য আল্লাহর কাছে নাই। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী আল্লাহওয়ালা দাবি করো, যদি হক ফেরকা হতে চাও, বাতিল ফেরকা যদি না হতে চাও, দলিল পেশ করো। সুবহানাল্লাহ। তাহলে দলিল ছাড়া জীবন চলবে না, দল চলবে না, মত চলবে না, ব্যক্তিনীতি চলবে না। যেখানে আল্লাহর কোরআন সুন্নাহর দলিল আছে ওটাই আসল, দলিল নেই ওটাই নকল। আওয়াজ জোরে হবে। দলিল দিতে হবে, চাপাবাজির মূল্য নেই। আমরা তো যখন তখন বলবো এই কি জানে, কোনো মতো হয়তো কোরআন শরীফটা একটু সহি করে পড়া শিখছে, তার ভিতর কি গরম, মনে হয় কেবলমাত্র গাড়ির থেকে পেট্রোল ভেতর তুলছে আর কেউ বা কার্টুস ফুটে আগুন ধরে দিছে। কথা বলেন না জোরে, একটু কোরআন শরীফ সহি করে পড়া শিখছে, এর যে গরম ওই কি জানে, কোরআনই পড়া জানে না, সহি করে কোরআন শরীফ পড়া পাবে না, হাদিস পড়া পারে না, নাহু বিদ্যা নাহু সরফ পারে না, হেদায়েতুন নাহু পারে না, এ পারে না সে পারে না, হাদিস বুখারী পড়া পারবে না। মানে এভাবে যখন কেউ কথা বলে তখন ইবলিস শয়তান খালি হাসে আর কয় আল্লাহ দেখছেন আমার সে ১,৫০০ ডিগ্রি বড়। ইবলিস হাসে আর কয় আল্লাহ দেখছেন ১,৫০০ ডিগ্রি বড়। কেন রে ইবলিস এত বড় কেন? কয় যে আমি তো লাখ লাখ বছর ইবাদত করেছি, লাখ লাখ বছর রহমতের ফেরেশতা পড়াইছি, অথচ আমি একটা অপরাধ করেছি, আনা খয়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, এইটুকু বলেছি। আমি বেয়াদবি করিনি, আদম কি জানে ও কি জানে কি এত কিছু করিনি, আমি শুধু বলেছি যে আদমের চেয়ে আমি শ্রেষ্ঠ। এইটুকুর কারণে আমার সব বিলীন হয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে গেল, আমি মালউন অভিশপ্ত হলাম, শয়তান হলাম, কাফির হলাম, জাহান্নামী হলাম। আরে কি এ তো কি কাউকে কিছু মনেই করে না, ভাবে যে ওর উপর ওহী নাজিল হচ্ছে। আল্লাহ পাক তখন ইবলিসের কাছে ওয়াদা করে, লামান তাবিআকা মিনহুম, আল্লাহর ওয়াদা, লামান তাবিআকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। কোরআন শরীফের সূরাতুল আরাফ ৭ নম্বর সূরা ৮ নম্বর পারা, মক্কা অবতীর্ণ আয়াত শরীফ নম্বর ১৮। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষকে বলে দে ইবলিস শয়তান, লামান লামে তাকিদ মান, যে বা যারা, ওদের মধ্য থেকে যে বা যারা তাবি আকা তোমাকে অনুসরণ করবে। তুমি যেমন এলেমের অহংকারে অহংকারী হয়েছ, এলেমের অহংকারে অহংকারী হয়েছ, আমলের অহংকারে অহংকারী হয়েছ, হিংসুক বেয়াদব জালেম এবং বেয়াদব হয়েছ। রে ইবলিস, কিয়ামত পর্যন্ত আমি আইন করলাম, এটা আমার আইন, ইটস ল এন্ড কানুন অফ হোলি কোরআন অ্যাকর্ডিং টু অর্ডার অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। From foundation to the judgment, no changing any time, anything. কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত কোনো চেঞ্জিং নাই। এটা শুরু থেকে শেষ পর্যন্ত আইন করে দিলাম। কি আইন? লামান তাবিআকা মিনহুম, যারা ইলমের গরমে অহংকারী হবে, আমলের গরমে হিংসুক অহংকারী লোভী মিথ্যাবাদী জালেম হবে, বেয়াদব হবে, ওটা নবীর বেটা হোক,
ওটা ওলির বেটা হোক, ওটা পীর হোক, পীরের মুরিদ হোক, মহিলা হোক, পুরুষ হোক, যে কেউ হোক না কেন, ওকে আমি তোর সাথে এক জায়গায় করব, আর তোদের একত্রিত করে একসাথে অবশ্যই অবশ্যই আমি জাহান্নামের আগুন পূর্ণ করব। একটু নাউজুবিল্লাহ বলা যাবে? অহংকার করার মতো লোক তো আপনাদের এলাকায় নাই। কি কোন আপনারা আছে? অহংকার করলে তার জীবন চলবে না বাবা। অহংকারের বড় কষ্ট। আমি বলছি আপনাদেরকে, কষ্ট হচ্ছে আপনাদের? রেখে এসেছি বাঘটাকে, মনে আছে আপনাদের? বাঘ, বাঘ মনে আছে? ভালুক, কুয়ার দড়ি, ইঁদুর কাটা। আচ্ছা, দেখা যাক, ওটা খেয়াল রাখেন, ওটা আমি বলবো ইনশাল্লাহ। ওটাতে সব বুঝে ফেলবেন অহংকারের মূল্য কত আর আল্লাহর মূল্য কত। তাহলে ওয়াজ কি শুরু করবো? এখন তো খুতবাই দিইনি আমি। খুতবা দিয়ে, খুতবা না দিতে 11:30 11:15। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا بشرا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية
الخلافة والحكومة والآخر أعوذ بالله من الشيطان الرجيم الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله بسم الله الرحمن الرحيم الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد তোর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য আমার হায়াতুন নবীজি ওনার জুতা মুবারকের ধুলায় আরশে আজিম ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد آخرين بزيون الأمة আমরা কুল সৃষ্টি জগতে নেই যার কোন তুলনা নবীজি ওনার শানে মহব্বতান মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কোরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا
সিত্তার সহি মুসলিম ও নাসাইর হাদিসে নবীজি বলেন একবার দরুদ পড়লে 10 থেকে 70 বার রহমত নাজিল হয় 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ ও নবীজি খুশি হন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله সবাই লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখুন মৌলার কুদরতি কুওয়াত আগুনেতে খলিলুল্লাহ আগুন হলো ফুল বাগিচা আগুন হলো ফুল বাগিচা জ্বলিল না খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলেন নবী প্রেমের খেলা আসিয়া খেলেন বাইআতের খেলা আসিয়া খেলেন রিসালাতের খেলা ফিরআউন দিল তার কত জ্বালা আল্লাহ বলেন ফেরেশতারা আল্লাহ বলেন ফেরেশতারা খুলে দাও জান্নাতের সকল তালা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ এই কথা যে বলবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে সুবহানাল্লাহ বলে সবাই বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাহাসিবি আবার হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হায়াতুন নবী আখেরি নবী সাল্লাল্লাহ বেমিসাল নবী সাল্লাল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হলো বাবা? কালেমা তয়্যিবা পড়লে আল্লাহ খুশি হন, বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা তো মাহফিলে এসেছি গুনাহ মাফের জন্য, রহমত পাওয়ার জন্য। আল্লাহর বন্ধু বলেন মান সাল্লা সালাতান ওয়াহিদা, ভালো করে শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের। মান সাল্লা সালাতান ওয়াহিদা, যে ব্যক্তিটা একবার আমার উপর মোহব্বত করে দরুদ ও সালাম পেশ করল, ওই মানুষটির জন্য আমি আখেরি নবী আল্লাহ পাকের বিধান জারি করে গেলাম, ওহির বিধান জারি করে গেলাম। সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাতিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফিন নাসাই 70 মাররা, ওই বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে কমের পক্ষে 10, আদব বেশি রক্ষা হলে নাজিল হবে 70 বার রহমত। একটু কি জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ? আল্লাহর বন্ধু বলেন, রে দুনিয়ার মুমিনেরা, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, যে মাত্র আমার উপরে একবার মহব্বতের সাথে কেউ দরুদ শরীফ পেশ করলাম, আমাকে সালাম দিল, মহিলা হোক পুরুষ হোক, জিন হোক ইনসান হোক, পেন্টুলওয়ালা হোক শার্টওয়ালা হোক, কথা কর না, মাদ্রাসায় পড়ুয়া হোক আর কলেজে পড়ুয়া হোক, লেখাপড়া করুক আর না করুক, আমি নবীর উপর একবার, হুজুর বলেন, দরুদ শরীফ যে পড়ল, হুত্তত ডিলিট করে দেওয়া হলো, মিটিয়ে দেওয়া হলো, মুছে দেওয়া হলো, আনহু তার জীবনের আমলনামা থেকে 10টি খতিয়াতিন গুনাহ, তার জীবনের আমলনামা থেকে প্রতিবার দরুদের বিনিময়ে 10টি করে গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আমরা এসেছি রহমত পেতে এবং গুনাহ মাফ পেতে, ঠিক না ভাই? ঠিক, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই যে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল বলে সালাম এই যে ভাবে চোখে দিলেন, এই একটি জিনিসের বিষয়ে ছোট্ট একটা হাদিস এসেছে, বলবো বলবো বাবা না? হাদিস শরীফ হচ্ছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারানির হাদিস, মুসনাদে আব্দুর রাজ্জাকের হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদে নববীতে। হুজুরের বরাবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর। এর মধ্যে ফাআজ্জানা মুআজ্জিনুন নবী হযরত সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন, সিদ্দিক আকবর নবীজিকে সামনে রেখে আস্তে করে চুমু দিয়ে চোখে লাগাই দিলেন। সুবহানাল্লাহ। বাদাল আজান, আজান শেষ হয়ে যাওয়ার পর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর বন্ধু বলেন, ইয়া আবা বকরিন, আয় আমার আবু বকর, কি এমন আমল করলেন নামাজে আজানে নাম আমার শুনে কি আমল করলেন গোটা জাতিকে জানিয়ে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় আমল জানেন না। জানেন। হুজুর বললেন, আবু বকর সিদ্দিক আকবর, আপনার খেদমতে আরজ করেছি, মা আমিলতা ফিল আযান, আজানের ভিতরে কি আমল করলেন? আবু বকর বলেন, আল্লাহর বন্ধু, আমল তো আপনি জানেন, আমি শুধু এইটুকু করেছি, ও আল্লাহ, এমন এক নবীর উম্মত আপনি দয়া করে আমাকে বানাইছেন, যেই নবীর নাম মুবারক আপনি নামাজেও ছাড়েন নাই, আজানেও ছাড়েন নাই। সুবহানাল্লাহ। ওই নবী আমার চোখের মণি, সুবহানাল্লাহ। কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বন্ধু, আপনি আমার চোখের শান্তি। সুবহানাল্লাহ। আরেকবার পড়েছি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে দরুদ সালাম বর্ষিত হোক। আইনটা কি হয়ে গেল? আল্লাহর বন্ধু বলেন, ইয়া আবু বকর, আয় আমার আবু বকর, কিয়ামত পর্যন্ত আপনার এই আমলটি যারা করবে, মুমিন হওয়ার পরে পুরুষ হোক অথবা মহিলা হোক, আমি আল্লাহর বন্ধু আইন দিয়ে গেলাম, হাল্লাত লাকুম শাফাতি, কিয়ামতে জাহান্নামের কাতার থেকে ওদেরকে টেনে টেনে বের করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি দায়িত্ব গ্রহণ করলাম। ছোট্ট একটা আমল, কষ্ট হচ্ছে আপনাদের? ছোট্ট একটা আমল, শুধু দরুদ শরীফ পড়ে কি করবেন? এটা দিয়ে আমার অনেক ভাইরা খালি ফতোয়া দেয় বেদাত, এরা বেদাত হলে আবু বকর তো বেদাত হয়ে গেল। নাউজুবিল্লাহ। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করে জান্নাতের সুপারিশ করার জন্য তিনি ওয়াদা করলেন, তাহলে নবীরটা আস্তাগফিরুল্লাহ বলুন। এটা আসছে কোথায় জানেন? হাদিসের কিতাব তো বললামই, আহসানুল ফতোয়া, যারা বেদাত বেদাত যে ভাইরা করে তাদেরই এক আব্বার কিতাব আহসানুল ফতোয়া। এর ভিতরে স্পষ্ট করেছেন, নবীজির নাম মুবারক শুনে যদি কেউ বুকের চোখে চুমা রেখে দেয় আজানের মধ্যে, ওই ব্যক্তিটাকে কিয়ামতে কাতার থেকে নবীজি টেনে টেনে বের করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি কিতাবপত্র না পড়েন ভাই, তাহলে তো আপনি বুঝবেন না, ঠিক। আপনাকে বুঝতে হবে। মন খারাপ হলো? ছোট্ট একটা আমলে কত মূল্য। আপনি আরো যদি জানতে চান, চলে যান মুসনাদে আব্দুর রাজ্জাক এবং মুসান্নাফ ইবনে আবি শাইবাতে, তাফসিরে ইবনে আবি সাউদে চলে যান, তাফসিরে সাফাওয়াতুত তাফসিরে চলে যান, দেখবেন একটা ছোট্ট হাদিস এসেছে, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক আইন করে দিলেন, মুসা নবী আলাইহিস সালাম, অমুক এলাকায় একটা আমার মানুষ মারা গেছে, ওই লোকটার দাফন কাফন কেউ করেনি, আপনাকে দাফন করতে হবে। সুবহানাল্লাহ। জলিল কদর নবী মুসা আলাইহিস সালাম ভাবতেছেন, কি এমন ব্যক্তি মারা গেল যাকে ৭০,০০০ নবীর সর্দার বনি ইসরাইলের ৭০,০০০ নবীর সর্দার মুসা আলাইহিস সালামকে ওহী করে যারা জানাজার জন্য আদেশ করা হয়, নিশ্চয়ই সেই লোকটা হবে আল্লাহর কাছে প্রিয় একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চিন্তা করে মুসা আলাইহিস সালাম ছুটলেন জানাজা করার জন্য। জলিল কদর নবী ৭০,০০০ নবীর সর্দার, হয়তো আমার নবীর সাথে একটু বড়, তাই না? কি কোন আপনারা? আমার আল্লাহর বন্ধু বলেন, লাউ কানা মূসা আলাইহিস সালাম হায়ান মা ওয়াসআহু ইল্লা ইত্তিবাই।
আল্লাহু আকবার। বনি ইসরাইলের 70,000 নবীর সরদার মূসা আলাইহিস সালামও যদি আমার শরীয়তের সময় থাকতেন, ওনার সমস্ত শরীয়ত বাতিল করে ওনার উম্মত সহ আমি নবীর কাছে বায়াত হওয়া তার জন্য ফরজ হয়ে যেত। একটু জোরে বলা যাবে আব্বা সুবহানাল্লাহ। ও মায়ার নবীজি এতিম বানায়া কোথায় লুকাইলেন, ও মায়ার নবীজি প্রেম শিখায়া কোথায় লুকাইলেন, ও দয়ার নবীজি ইমান শিখায়া কোথায় লুকাইলেন। মোদের দেহ থাকে বাংলাদেশে, নবী দেহ থাকে বাংলাদেশে নবী, বলেন দেহ থাকে বাংলাদেশে, অন্তর সোনার মদিনা এতিম বানায়া কোথায় লুকাইলে। ও মায়ার নবীজি প্রেম শিখায়া কোথায় লুকাইলেন, ও দয়ার নবীজি এতিম বানায়া কোথায় লুকাইলে। কবে হবে দিদার নবীজি, কবে হবে বলেন আল্লাহ খুশি হবে। কাসিদাতে আল্লাহ খুশি, নবী খুশি। বুখারী হাদিসে আসছে যে কাসিদা পড়ে তাকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে সাহায্য করে। সুবহানাল্লাহ। সবাই পড়েন কবে হবে দিদার নবীজি, কবে হবে দেখা নবীজি, বারবার হবে দেখা নবীজি, স্বপ্নে এসে বলে দিন এতিম বানায়া কোথায় লুকাইলেন, ও মায়ার নবীজি আমল শিখাইয়া কোথায় লুকাইলেন, ও দয়ার নবীজি মুসলমান বানায়া কোথায় লুকাইলে। আপনাই মানলে আল্লাহ মানা হয়, আপনাই মানলে সূরা নিসা ৮০ নম্বর আয়াতে তার প্রমাণ প্রেম শিখাইয়া কোথায় লুকাইলে, ও দয়ার নবীজি এতিম বানায়া কোথায় লুকাইলেন। আপনার প্রেমের নামে ঈমান, আপনার প্রেমের সূরা আহজাব ৬ নম্বর আয়াত তার প্রমাণ এতিম বানায়া কোথায় লুকাইলে। আপনার দুশ্মনের নামে বেঈমান, আপনার দুশ্মনের নামে বেঈমান, সূরা বাকারা ৯৮ আয়াত তার প্রমাণ এতিম বানায়া কোথায় লুকাইলেন, ও মায়ার নবীজি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলেন। কবে হবে দিদার নবীজি, বারবার হবে দিদার নবীজি, স্বপ্নে এসে
মায়া কোথায় লুকাইলেন ও মায়ার নবীজি ঈমান শিখাইয়া কোথায় লুকাইলে মোদের দেহ থাকে বাংলাদেশে নবী দেহ থাকে বাংলাদেশে অন্তর সোনার মদিনা এতিম বানায়া কোথায় লুকাইলেন ও মায়ার নবীজি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলেন ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ বাবারা নবীজির প্রেমের নাম কি ঈমান দলিল আছে আছে সূরা আযাব খোলেন 6 নম্বর আয়াত খুললেই পাবেন morally remember it's the loves of akhir nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is beliefs of all believers subhanallah সুবহানাল্লাহ my Allah speaking of believers of this world this notice only for believers not for believers and Muslims western this world female or female young or adult or student or businessman or service holder or politician anybody oh believers of this world nobody can be believers until Muslim may akhir nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam from our life and his all wives will must mothers of all believers it's speaking of Allah subhanahu wa ta'ala ayat sharif number 6 in suratul ahzab at the part of 21 surah number 33 in Quran Sharif Madaniya my Allah speaking bismillahir rahmanir rahim an nabiyyu awla bil mu'minina min anfusihim wa azwajuhu ummahatuhum কোরআন শরীফের সূরাতুল আহজাব কোন সূরা আহজাব সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর পারা মদিনায় অবতীর্ণ আইন আয়াত শরীফ নম্বর 6 খুললেই পাবেন আল্লাহ বলেন আমার নবীজি প্রেমের নাম হলো মুমিনের ঈমান সুবহানাল্লাহ মুমিনের ঈমানের নাম হলো নবী প্রেম ঠিক সুবহানাল্লাহ বুখারীতে যান 7 পৃষ্ঠা আপনারা কি মন খারাপ করছেন না আমাকে ইংরেজি মাঝে মধ্যে একটু বলা লাগে ঠিক কেননা আমার ইংরেজি দেশ বিদেশে আলোচনা শুনে মেসেজ এসেছে আমার কাছে মালয়েশিয়াতে একটা কোম্পানি এই ইংরেজিতে একটা হাদিস এবং কোরআন শরীফের আয়াত শুনে একটা কোম্পানিতে 2000 লোক মুসলমান হয়েছে তাহলে আমাদের তো দরকার আছে জি নাকি আপনারাই শুধু শুনবেন আপনারাই শুনবেন আর কেউ শোনার দরকার নেই আছে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ওহীর বিধান মানুষকে বোঝানোর জন্য যদি চীন দেশেও যেতে হয় ভাষা শিক্ষা করে সব ভাষায় মানুষকে ওহীর বিধান বোঝাও মানুষকে আল্লাহওয়ালা বানাও সুবহানাল্লাহ এই জন্য আমার মনটা চায় যে আমি 20টা ভাষায় কোরআন লিখি সুবহানাল্লাহ অলরেডি ইংলিশে কোরআন লিখে ফেলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডাইরেক্ট ইংলিশে কোরআন শরীফ ইংলিশে ট্রান্সলেট একটা মানুষ জীবনে কোরআন শরীফের আলিফ বা তাসাও চিনে না এই ব্যক্তিও যেন ইংরেজিতে কোরআন শরীফ পড়তে পারে ইংরেজিতে কোরআনের অর্থ করতে পারে সুবহানাল্লাহ বাংলাতে সরাসরি কোরআন শরীফ জীবনে কোনদিন আরবি শিখেনি শেখা তার ফরজ ছিল সে শিখে নেয় এরকম মানুষ দেশ বিদেশে আছে না নেই আছে বাংলাটা তো জানে জি বাংলাতে পবিত্র কোরআন শরীফ পড়বে হুবহু বাংলাতে অর্থ করবে বাংলা এবং ইংলিশ দুটাই আমি কোরআন লিখেছি আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা শব্দের অর্থ আমি দিয়েছি আপনারা এগুলি সংগ্রহ করবেন আমার জিন্দগিতে আমি যত লেখা লিখেছি সব দলিল আমি যেভাবে ওয়াজ করি ঠিক সেভাবে দলিল দেই
ওয়াজের মধ্যে যেমন দলিল দিয়ে কোন সূরা কোন হাদিস কোন কত নম্বর সূরা কত নম্বর পারা কত নম্বর হাদিস, আমার কোরআন আমি যতগুলি কেতাবে পর্যন্ত লিখেছি প্রত্যেকটা কেতাবে কিন্তু আমি এভাবে দলিল দিয়ে গিয়েছি, এবং প্রতিটা কেতাবের চ্যালেঞ্জ রয়েছে। আমাদের চ্যালেঞ্জ আছে না নেই? আছে। কারণ আমরা মালিকের গোলাম। মালিক বলেছেন সত্যবাদী হলে দলিল দাও, এটা চ্যালেঞ্জ নয়? জি জি। আল্লাহ যদি চ্যালেঞ্জ করেন, আবার বলেছেন there is no confusion in speaking of your Quran, there is no confusion in speaking of your Muhammad sallallahu alaihi wasallam, there is no confusion in speaking of your Allah. It's universal truth from foundation to the judgment. Allah speaking, zalikal kitabu la rayba fihi. Allahu Akbar. At Sayyid number 2 in Surah Al-Baqarah, at the part of 1, Surah number 2 in Quran Sharif Madaniyah. Allah speaking, Dhalikal Kitab Rayba Fi. দুনিয়াবাসী, যেই কিতাব আমি তোমাদের সামনে তুলে ধরেছি, ফার্স্টেই বলে দিলাম আমি আল্লাহর কথায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়, আমার কোরআনের কথায় কোনো ভুল, কোনো রকমের কোনো ভুল থাকা তো দূরে থাক, ভুল থাকা দূরে থাক, কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ। আজ ১৫০০ বছর হয়ে গেল, পৃথিবীর কোন কোম্পানি বলতে পারেনি কোনের মধ্যে ভুল আছে? ঠিক। পারবে বলতে? না। পারলে ওর মাথা কাটা যাবে। ঠিক। কোরআনের মধ্যে ভুল নেই, ভুল তো দূরে থাক, সন্দেহ নেই। আমি আপনাদেরকে কষ্ট দিন। আব্বা, যুবকেরা পায়ে হাত দিয়ে বলবো, কেউ আপনারা যারা আছেন যুবক তরুণ কিশোর হীরকখণ্ড রত্নের সম্ভার, মা বাবাকে কষ্ট দিবেন না। আব্বা রাজি আছেন? জি। কথা কয় না। ইনশাআল্লাহ। নামাজ পড়বেন। ইনশাআল্লাহ। এই দেখে কয়জন কইছে নামাজ মানে বোঝেন কিছু? আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি বেশি ভালোবাসি, এই জন্য প্রতিদিন 5 বার তোমার সাথে দেখা দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ দেখা করার জন্য ডাকতেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সাথে আপনি দেখা করবার চানো, তবু 1000 পাস লাগবে। ঠিক। এমপির পাস, কথা কয় না কেন? তারপরে সেখানকার পাস, তারপরে নির্দিষ্ট তারিখ দেওয়া হবে, নির্দিষ্ট সময় দেওয়া হবে, যাবেন, আপনাকে মাথা থেকে পা পর্যন্ত কম্পিউটার পদ্ধতিকে সার্চ করা হবে। কথা কয় না? সব সার্চ করে তারপর তার কাছে একটু যে বসবেন, তাও ঘন্টা না। কি বলতেছেন? এই ঠিক আছে যান। কথা কোন দেখেন, আমার কথা বোঝেন নাই? আর আমার মালিক বলতেছে, সারা জগতের ফকিরকে তুলে বাদশা বানাই, বাদশাকে গামছা পরাই দিয়ে ফকির বানাই। ঠিক। আছে না মালিক? আছে। আল্লাহ বলে, সেই মালিক আমি ডাকতেছি। এ রিক্সাওয়ালা, এ ভ্যানওয়ালা, এ সেনজেওয়ালা, অটোওয়ালা, এ ভিক্ষুক, ভিক্ষা করতেছি, যাই, আমি তোর সাথেও দেখা দিতে চাই দিনে 5 বার। সুবহানাল্লাহ। মসজিদের মিনারায় আজান দিচ্ছে, মুয়াজ্জিন ডাকতেছে না, আল্লাহ কয় আমি ডাকতেছি। সুবহানাল্লাহ। আমি ডাকি, আমার বান্দা এসো, আমি তোমার সাথে দেখা দিয়ে শেষ করব না, কি সমস্যা আছে সমাধান দেব। সুবহানাল্লাহ। হাইয়া আলাল সলার পরে হাইয়া আলাল ফালা। মঙ্গল কার ভিতরে আমি জানি, এসো, আমি তোমাকে মঙ্গল দেব। সুবহানাল্লাহ। মালিক ডাকতেছে, আর বান্দা খালি নিজের কামে ব্যস্ত। আল্লাহ কয়, তুই যে হাত দিয়ে কামে ব্যস্ত রে, ওই হাতটা খালি বলি আর চলিস না, তো ঝুলে যাবে, কাম করবি কি দিয়া? ঠিক। যেই চোখটা দিয়ে পরনারীর দিকে তাকাচ্ছ, যে চোখ দিয়ে গুনাহ করছো, ফেসবুকে, ইউটিউবে, রাতের অন্ধকারে দিনের আলোতে পালানোতে, কথা কই না? ঠিক। ওই চোখটা আমার মালিকদের কয় বন্ধ হয়ে যা, আর জীবনে চোখ আলো ফিরে পাবে না। ঠিক। যে পা দিয়ে হেঁটে যাচ্ছ, ওই পাটা যে মালিক বলে অবশ্যই যা, ওখানে বসে পেশাব পায়খানা করা লাগবে, পেশাবের মধ্যেই পড়ে থাকবেন, কেউ দেখবে না। ঠিক। সেই মালিক, সেই খলিক, সেই রব ডাকতেছে, বান্দা তুমি ঘুমাতে যাচ্ছ? কত মানুষ হাসপাতালে আছে দেখো, ঘুমানোর জন্য ট্যাবলেট খায়, ইঞ্জেকশন দেয়, ঘুমোয় না। তারপরেও কয় জমি বেচে দে, তাও আমার ঘুম পাড়া। ঠিক। কথা বলেন না কেন? ঠিক। আর তোমাকে আমি কি সুন্দর ঘুম পাড়াচ্ছি, ঘুমাতে যাচ্ছ, আমার সাথে একটু দেখা করবা না? আমার সাথে একটু দেখা করো। বান্দারে, আমার সাথে
দেখা করে ঘুমাও, এশা নামাজটা পড়ে নাও, তোমার মেরাজ দিয়ে দিলাম, দেখা দিয়ে দিলাম, আমার সাথে তোমার মহব্বতের কানেকশন হয়ে গেল। তুমি যখন ঘুমাতে যাচ্ছ তোমার পুরা রূহটা চলে যায়। আমি আমার আল্লাহ বলেন, ইচ্ছা করলে সকালের সূর্য তোমার তুলব, ইচ্ছা করলে সূর্য তুলব না, ডেড বডি হয়ে ভিতর থেকে বের হবা। আমি মালিকের সাথে দেখা দিয়েছ, ফেরেশতাদের বলবো বান্দাটা আমার সাথে দেখা দিয়ে ঘুমাইছে রে, ওকে কবরে আযাব দেস না, আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সকালে কাজে যাবে, ঘুম থেকে উঠেই এতক্ষণ ঘুমের রাজ্যে চলে গিয়েছিলে বান্দা, আমি দয়া করে তোমাকে ঘুম পাড়াইছি। এই ঘুম পাড়ানোর পর তোমার সারা দিনের যত পরিশ্রমের, সারা দিনের মেধার ক্ষয়, হাতের ক্ষয়, পায়ের ক্ষয়, ক্যালোরি ক্ষয়, ক্যালসিয়াম ক্ষয়, ভিটামিন ক্ষয়, যত ক্ষয় হয়েছে ঘুমের ভিতরে আমি মালিক দয়া করে রহমত নাজিল করে তোমার পুরা শরীরের সব ক্যালোরি পূর্ণ করে দিয়ে চাঙ্গা করে তোমাকে ঘুম থেকে তুললাম। আমার সাথে ঘুম থেকে উঠে একবার দেখা কর, সারা দিনের কাজ আমি সহজ করে দেব। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়ে বান্দা যখন কাজের দিকে বের হয়ে যায়, বান্দাটা যদি নবীর দুশমন না হয়, ওলির দুশমন না হয়, সাহাবীর দুশমন না হয়, আহলে বাইত হুসাইন বাহিনীর দুশমন না হয়, বেয়াদব না হয়, মুমিন বান্দা হয়, ফজর নামাজ পড়ে যেই মাত্র বাড়ি থেকে বের হয়ে যায়, মালিক বলে ফেরেশতা দেখ আমার বান্দা আমার সাথে দেখা করে যাচ্ছে, ওর প্রতিটা কাজে সাহায্য কর, ওর প্রত্যেক ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে ভরে দে। কাজ করার পরে মানুষগুলো বাড়িতে ফিরবে, আল্লাহ বলেন কাজ বহুত হয়েছে, তোমার বেশি কাজ করলে আমি কষ্ট পাই রে। আমার বান্দা যদি একটা পকেটের মধ্যে কিছু জিনিস রাখে, ওইটা দু চারটা পকেট তার যদি থাকে, খুঁজতে যদি এ পকেট ও পকেট টেনশন হয়, যদি একটু কষ্ট পাই, ওইটাতে আমি আল্লাহ কষ্ট পাই, ওইটাতে আমি তার গুনাহ মাফ করে দেই। সারাদিন ধরে মাটি কেটেছ, সারাদিন ধরে হাল বয়েছ, সারাদিন অফিসে কাজ করেছ, সারাদিন ব্যবসা করেছ, বান্দা আর করিস না, আমি একটু রেস্ট দিতে চাই, এবার গোসল কর, আমি মালিকের সাথে একবার দেখা দে। সুবহানাল্লাহ। আমার সাথে যদি তুমি দেখা দাও, জোহর নামাজটা পড়ে নিয়েছ, আমি মালিক ঘোষণা দিচ্ছি আসর পর্যন্ত পুরা যা করবে তুমি, নিঃশ্বাস ফেলবে সেটাও আমি ইবাদত লিখব। তুমি এশা পরে ঘুমাইছ, তুমি ঘুমাচ্ছ বান্দা, আমার কলম বন্ধ থাকবে না, সারা রাত ঘুমাচ্ছ, আমি তোমার নামে আমি আল্লাহ পাক সওয়াব লিখতে থাকবো। সুবহানাল্লাহ। ফজর পরে জোহর পর্যন্ত কাজ করেছ, শুধু আমার অন্যায় কাজ যদি না হয়, কোরআন সুন্নাহ বিরোধী কাজ যদি না হয়, শোনে রে বান্দা, প্রতিটি কাজ তুমি করেছ হালাল রুজি কামাই করা ফরজের সওয়াব দিয়া, হাল বইছো ফরজ ইবাদত দিব, কাজ করেছো ফরজ ইবাদত দিব, মানুষের বাড়ি মজুরি দিয়েছো ফরজ ইবাদত দেব। এই যে ফজর থেকে জোহর পর্যন্ত পুরা দিন তুমি ফরজ ইবাদত করতেছো, এই সওয়াব আমি আল্লাহ তোমার নামায় লিখব। নামাজটা তো সারলাম, কেন নামাজে এত আলসেমি বাবারা? এমনি শয়তান ভালো করে জানে নামাজ থেকে মানুষ দূরে সরে দিতে পারলে আল্লাহ থেকে দূরে সরে যাবে, আর আল্লাহ থেকে দূরে সরে গেলে হাজার কোটি টাকা কামাই করলেও সে বরকত পাবে না, ঠিক। সে টাকা তাকে কামড়াবে,
আমার জানা মতে একজন গ্রাম বাংলার অজপাড়া গায়ে কষ্ট হচ্ছে আব্বা রেখে এসেছি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ আমি যখন থাকবো না আপনার দিদারে যখন যাব তখন বান্দা কার কাছে যাবে মনে আছে আপনাদের আছে আল্লাহ বলতেছে বন্ধু আমি আল্লাহ আইন করেছি তিনটা আতিউল্লাহ আমাকে মানো ও আতিউর রাসূল আমার রিসালাতে রাসূল মানো ওয়া উলিল আমরি মিনকুম কিয়ামত পর্যন্ত বেলায়েতের ওলি যারা আল্লাহর নবীকে মানার মতো মানবে নামাজ রোজা হজ যাকাত ফরজ ওয়াজিব সুন্নাত মেনে নেবে হারাম কাজ ছেড়ে দিবে ইচ্ছা করে ছবি করবে না ভিডিও করবে না টিভি করবে না মহিলা পুরুষ বিবদ্ধ হবে না গান বাজনা করবে না ইচ্ছে করে কখনো কোনো ক্রমেই চুলদারিতে কলপ লাগাবে না নেল পালিশ লাগাবে না ইচ্ছে করে হিংসুক হবে না অহংকারী হবে না মিথ্যাবাদী হবে না জালেম এবং বেয়াদব হবে না কোনো মানুষের ক্ষতি করবে না ফরজ ওয়াজিব সুন্নাত মেনে নেবে হারামকে হারাম দিলে ফেলে দিবে এমন ব্যক্তি আমার নবীকে মাননেওয়ালা ওকে আমি উলিল আমরের পজিশন দিয়ে দিলাম সুবহানাল্লাহ এই উলিল আমরকে যে মানবে তার কাছে গিয়ে যে তওবা করবে তার কাছে যে বায়াত হবে এই বায়াতের কানেকশন নবী গো আমি আপনার হাতে পৌঁছাবো সুবহানাল্লাহ আর বায়াতের কানেকশন যখন আপনার কাছে পৌঁছবে আপনি চুপ থাকতে পারবেন না আপনি বলবেন আস্তাগফির লাহুর রাসূল আপনি বলে দিবেন আল্লাহ পাক আপনার এই বান্দাটা আমার এই উম্মতটা তো অমুক ওলির কাছে বায়াত হয়েছে তওবা করেছে ওই তওবাটা তো আমার কাছে পৌঁছাইছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এটা মুসলিম শরীফে হাদিস তুরাদু আলাইয়া আমালুকুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমাদের প্রতিটা আমল আমার আল্লাহ পাক আমার কাছে পেশ করেন সুবহানাল্লাহ আপনি আইন শুনবেন কোরআন শরীফে আইনে যদি চলে যান সূরাতুল তাওবা খুলুন দ্বিতীয় পারার আপনার 11 পারার সেকেন্ড পেজ লাস্টের আয়াতে চলে যান 105 নম্বর আয়াত সূরা তাওবা আল্লাহ পাক বলেন কোলে মালু আপনি তাদেরকে ঈমানের পরে আমল করতে বলুন ফাসায়ারাল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দেখি আমালুকুম তাদের সমস্ত আমল ওয়া রাসূলুহু আমার রাসূলও দেখেন ওয়াল মুমিনুন যারা মুমিনে কামিল নবীকে মাননেওয়ালা আল্লাহর ওলিরাও দেখেন সুবহানাল্লাহ আপনারা কি খেয়াল করছেন কোন আইন বুঝতেছেন আমার সাথে আল্লাহর আইন এটা সূরা তাওবা আপনারা খুললেই পাবেন 11 নম্বর পারার সেকেন্ড পেজ লাস্টের আয়াত 105 নম্বর আয়াত ছিল 11 নম্বর পারা 9 নম্বর সূরা মদিনাবতুন আইন আল্লাহ বলেন বান্দা যে আমল করে ওই আমলটা আমি আল্লাহ তো দেখি আমি দেখি বলে আমার নবীকে দেখায় সুবহানাল্লাহ ফাসায়ার একবার ফা দিয়ে আবার সিন কদ সিন সাউফ আপনারা জানেন এটা ফাসায়ারা দেখেন অবশ্যই দেখেন ফাসায়ারাল্লাহু আমালুকুম আল্লাহ পাক তোমাদের আমলগুলি দেখেন সুবহানাল্লাহ আল্লাহ শেষ করে দেননি ওয়া রাসূলুহু এবং তার রাসূলকে আল্লাহ দেখান সুবহানাল্লাহ ওয়াল মুমিনুন মুমিনুনা হাক্কা মুমিনে কামিল হক্কানি উলিল আমর মুহসিন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সেই ওলি আউলিয়া গণ দেখেন আমি আল্লাহ দেখাই সুবহানাল্লাহ কে দেখান আল্লাহ নিজের পাওয়ারে না কার পাওয়ারে আল্লাহ এটাই আল্লাহ বলেছেন কুনতু বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি বান্দা যে হাত চোখটাদের দেখে ওটা ওর চোখ থাকে না আমি আল্লাহর কুদরতি চোখে দেখি সুবহানাল্লাহ বানায় বানা বলছি না সহিহ বুখারী খোলেন 6502 নম্বর হাদিস খোলেন বাবা এখনই সার্চ দেন নেটেও পাবেন 6502 নম্বর হাদিস লেবানিজ ছাপা ইন্ডিয়ান ছাপা বাংলা বাজার ঢাকার ছাপা পাকিস্তানি ছাপা মিশরি ছাপা দেওবন্দি ছাপা এমনকি বর্তমান লামাজাবি ছাপা যত ছাপা আছে বুখারী খুললেই পাবেন 26 পারা 963 পৃষ্ঠার প্রথম হাদিসে কুদসি আল্লাহ বলেন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল নফল ইবাদত দিয়ে যখন আমার বান্দা বান্দি ওলি হয়ে যায় আমার নিকটতম হয়ে যায় ফরজ ওয়াজিব সুন্নাত পড়ার পাশাপাশি ওই বান্দাগুলি তখন হাত্তা
হাত্তা উহিব্বাহু, আমি নিজে তাকে ভালোবাসা শুরু করে দেই, ভালোবাসা শুরু করে দেই, ভালোবাসা শুরু করে দেই। শুধু ভালোবেসে ক্ষান্ত হই না, ওয়াইদা আহবাবতুহু, যখন আমি তাকে ভালোবাসি, কুনতু বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি, ওই বান্দার চোখটা ওর নিজের থাকে না, আমি আল্লাহর কুদরতি পাওয়ারি চোখ দিয়ে দেখা শুরু করে দেই। সুবহানাল্লাহ। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বুখারীর ইবারত, ওই বান্দার কান ওর শ্রবণ শক্তি ওর নিজের থাকে না, আমি আল্লাহর কুদরতি শ্রবণ দেশে শোনে। সুবহানাল্লাহ। কুনতু আইদিয়াহুল্লাতী ইয়াবতিশু বিহা, ও বান্দার যে দু হাত দিয়ে ধরে বা কারোর জন্য হাত তুলে দোয়া করে, কারো মাথায় হাত তুলে দেয়, কারোর সাথে মুসাফা করে, ও বান্দার ওই হাত ওর নিজের নয়, ওই বান্দার হাতে হাত দিল যে, ওটা আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিল। সুবহানাল্লাহ। ও বান্দা যার জন্য দোয়া করলো, ওটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে দোয়া করলো। সুবহানাল্লাহ। বানায় বানায় গল্প করতেছি আব্বা। না। কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আল্লাহু আকবার। ওই বান্দা যেই পা দিয়ে চলে, ওটা ওর নিজের পা থাকে না, ওটা আমি আল্লাহর পাওয়ারি সিফাতি কুদরতে পা দিয়ে তারা চলে। সুবহানাল্লাহ। ওইদা সালানি আব্দি ফাইন্নি লাউতিয়ান্নাহু, ডাইরেক্ট হাদিসে বুখারীর ইবারত। ওই বান্দাটা যখন কিছু আমার কাছে চায়, তখন আমি আর চুপ থাকি না, সাথে সাথে দিয়ে দিই। সুবহানাল্লাহ। এর ইতিহাস একটা বলবো, জি বলেন। এটা দৃষ্টান্ত দিব আমি। না, ও রাত হয়ে গেছে, এই 12টা বেজে গেল। আব্বা শুনবেন? বলবো? হুজুর বাঘ আছে কিন্তু বাঘের নাম মনে আছে। ও বাঘও শুনবে না, বাঘেরটা সময় লাগবে 5 মিনিট। আপনাদের কষ্ট দিচ্ছি আমি? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে বোঝাচ্ছেন, সহি হাদিস বুখারী শরীফ দিয়ে বোঝাচ্ছেন, বান্দা বান্দি কিভাবে শোনে, কিভাবে দেখে। হযরত ইমাম আজম রহমাতুল্লাহ একদিন ওযুখানায় গিয়েছেন। ওযুখানায় একটা ছেলে ওযু করছে। আল্লাহর ওলি বলে, বাবা তুমি সকাল থেকে এই যে জোহরে ওযু করছো না, তুমি সকাল থেকে জোহর পর্যন্ত যে গুনাহগুলা করছো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? না, আল্লাহর ওলির দিকে তাকিয়ে লোক ছেলেটা ফেলফেল করে তাকিয়ে বলে, হুজুর আমি কি কি গুনাহ করছি বলেন তো? উনি বলে, বাবা শুনতেছিও না, গুনাহগুলা বাদ দাও, শুনতে যেও না। গুনাহগুলা বাদ দাও। না নাসর বান্দা শুনবে, মানে মনে করেছে মিছা কথা করছে বোধ, এমনি বানায় বানায় বলতেছে। আল্লাহর ওলি বলেন, ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা সকাল থেকে জোহরের আগ পর্যন্ত এই 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 গুনাহ তুমি করেছো, বলো ঠিক কিনা? কয় হুজুর আপনি জানলেন কেমনে? আমি ছাড়া আর কেউ জানে না। যেই গুনাহগুলির কথা আপনি বলছেন, একটা গুনার সাক্ষী কেউ নাই আমি ছাড়া। কয় তুমি ছাড়া নাই, কে কইছে? তুমি ছাড়া আরেকজন সাক্ষী রয়েছেন, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিছে, রে আল্লাহর বান্দা, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়ারাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ অবশ্যই জানে বান্দার আমল, আল্লাহ জানে বলে ইচ্ছা করলে রসুলকেও দেখান, জানানো। আর রসুল দেখেন, আমার মালিক বলে রসুলকে মান্যওয়ালা যারা, আমি আল্লাহকে মান্যওয়ালা হয়ে যায়, এটা আমার আইন। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসা 80 নম্বর আয়াত 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা আইন। আমার আইন হলো, আমার রাসূলকে যারা মানে তারা আমি আল্লাহকে মানা হয়ে যায়। আমাকে যারা মানলো রাসূল মেনে রে, ওদেরকে মুমিনে কামিল ওলির মাকাম দিয়ে দেই, ইচ্ছা করলে ওদেরকেও আমি দেখা, সুবহানাল্লাহ। ওদেরকেও দেখাই। কয়টা দৃষ্টান্ত নেবেন? কত দৃষ্টান্ত!
হাজার হাজার দৃষ্টান্ত রয়েছে, আমি যাচ্ছি না সেদিকে। একটা তুললে অনেক সময় লাগবে। শেখ ফরিদ রহমতুল্লাহ একটা কথা আমার মনে পড়লো, অনেক সময় লাগবে, দরকার নেই। রাত 12টা হয়ে গেছে, আমি আপনাদেরকে কষ্ট দিব না, কয়েকটা কথা তুলেছি। বলেন মানে আমি শুধু বলি আপনাদের করছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সহিহ বুখারীতে যে একটা হাদিস এসেছে, সেই হাদিসটা হুজুরকে উপহার দিলেন যে আপনি যখন থাকবেন না, আপনি তো হায়াতুন নবী হিসেবে আমার দিদারে থাকবেন, দুনিয়াতে থাকবেন না, তখন কার কাছে যাবে? তো তখন আল্লাহ পাক বলে, হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী বাবু কিতাবুত তাওবা খুললে পাবেন, হে আমার বন্ধু, আমি আপনাকে আপনার উম্মতকে বিপদে রাখবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনার উম্মতকে বিপদে রাখবো না। এই ওয়াদাটা আল্লাহ পাকের হাবিব তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি তো আমাকে নিয়ে যাচ্ছেন, আমি যাব, আমার আপত্তি নেই, কিন্তু আমার উম্মতগুলোর দায়িত্ব নেবে কে? আল্লাহ বলে, মাইয়ে আমার বন্ধু আপনি চিন্তা করছেন কেন? ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ, সূরাতুল আনফালের 64 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলেন, বন্ধু আপনার জন্য আমি যেমন যথেষ্ট, আপনার মুমিনগুলো হাজার কোটি দাবিদার থাকবে, সবাই নয়। মুমিনের মধ্যে দুটো ভাগ আছে, একটা ভাগ হলো মুনাফিক, নবীর কথা ভাঙ্গে খাবে কিন্তু নবী মানবে না। ঠিক, আল্লাহ ভাগ করে দিচ্ছেন, আমি না, প্লিজ ডোন্ট মাইন্ড, আমাকে মাইন্ড করবেন না। আল্লাহ ভাগ করছেন, আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, আমি আপনার জন্য যথেষ্ট, যথেষ্ট। এবার আবার বলতে পারতো মানিত্তাবা আল কোরআনিন ওয়াল হাদিসিন, মানিত্তাবা আল কোরআন ওয়াল হাদিস, মানিত্তাবা সুন্নাহ বলতে পারতেন না? জি, কিন্তু আল্লাহ বলে মানিত্তাবা আকা, নবী, আপনাকে ভালোবেসে যারা মানার মতো মানবে। সুবহানাল্লাহ, আওয়াজটা একটু সোজা হবে না? সুবহানাল্লাহ, মিনাল মুমিনিন। এবার আপনারা বলেন, মুমিন তো সবাই, তা মিনাল হলো কেন? মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে, মুমিনদের মধ্য থেকে লক্ষ কোটি মুমিন দাবিদার থাকবে, তাদের মধ্য থেকে যারা আপনাকে ভালোবেসে মানার মতো মানবে, আমি আল্লাহ তাদের দায়িত্ব অ্যাডভান্স নিলাম। আপনাকে যেমন আমি যথেষ্ট হয়েছি, তাদের জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ, ভাগ হয়ে গেল, মুমিন ভাগ হয়ে গেল। মুমিনের মধ্যে দুভাগ হয়ে গেল, একটা ভাগ শুধু ইসলামের দাবি করবে কিন্তু নবী